والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد সামনে বসে থাকা ছাত্রবৃন্দ ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে এই প্রোগ্রামে যে বিষয়টি নিয়ে বলবো মনে করেছি সেটি হচ্ছে কুরবানি। এই সম্পর্কে দু চারটা কথা বলে আমার বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। এই কুরবানি শব্দটি আরবি শব্দ কুরবান থেকে এসেছে, যার আধুনিক অর্থ হচ্ছে নৈকট্য লাভের মাধ্যম। পরিভাষায় বলা হয় যে জিলহজ মাসে নির্দিষ্ট দিনে আল্লাহর নামে পশু জবাই করা। এই কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরুল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যারা তারা আল্লাহর নাম নেয়, যারা রিজিক দেওয়া হয়েছে চতুষ্পদ জন্তু থেকে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতকে এই কুরবানির বিধান দিয়েছি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন আল্লাহ তাআলা সব নবীকে এই কুরবানির বিধান দিয়েছেন। এই কুরবানির ইতিহাস আমরা যদি দেখতে যাই, এই কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল এই কুরবানা কুরবানান যখন তারা দুজনে কুরবানি দিয়েছিল, তাদের কুরবানির আহাদিমা তাদের দুজনের মধ্যে একজন কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। ওয়া আমি তাকাব্বাল মিনাল আবার এবং অপরজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি। অর্থাৎ আল্লাহ তাআলা হাবিলের কুরবানি গ্রহণ করেছিলেন এবং কাবিলের কুরবানি গ্রহণ করেননি। যখন কাবিল দেখলো যে আমার কুরবানি গ্রহণ হলো না, তখন কাবিল বলল হাবিলকে লা আকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কেন আমার কুরবানি গ্রহণ হলো না আল্লাহ তাআলার নিকটে, তাই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন। কোন ধোঁকাবাজ যার নিয়ম ভালো নেই আল্লাহ তাআলা তার কুরবানি গ্রহণ করেন না। এবার আসি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখা হলো যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন, তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে মতামত চাইলেন। ফাকুল মাতা তারা, হে ইসমাঈল আলাইহিস সালাম, তুমি কোন মতামত দাও যে আল্লাহর পক্ষ থেকে আমাকে এইভাবে স্বপ্নে দেখা হয়েছে যে আমি তোমাকে জবাই করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি তাআল মা আমারু, হে আমার পিতা, আপনি করেন যে আপনাকে আদেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কত মুত্তাকি ছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তিনাকে স্বপ্নে দেখানো হলো যে তিনি তার পিতাকে তিনি তার সন্তানকে জবাই করছেন, তখন তিনি তার ছেলের কাছে মতামত চাইলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম কত মুত্তাকি ছিলেন, প্রতারিত ছিলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তখন তিনি বললেন যে হে আমার পিতা, আপনি করুন যে আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করার কথা জানা যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা জবাই করতে বলা হয়েছিল। এভাবে কোরআনের বিধান চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে। এসব কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করুন, ওয়ানহার, আপনি কুরবানি করুন। এখানে যে সালাত কায়েমের কথা বলা হয়েছে, এটি হচ্ছে ঈদের সালাত। এটা হচ্ছে ঈদের সালাত, এটা ফরজ সালাত নয়। এই সম্পর্কে হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাবাহা ক্বাবলা সালাত ফাইন্না দাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি সালাতের পূর্বে অর্থাৎ ঈদের সালাতের পূর্বে কুরবানি করলো, ফাইন্না দাবাহা লিনাফসিহি, নিশ্চয়ই সে নিজের উদ্দেশ্যে নিজের মাংস খাওয়ার জন্য কুরবানি করলো। ওমান দাবাহা বা'দা সালাত, আর যে ব্যক্তি সালাতের পরে অর্থাৎ ঈদের সালাতের পরে কুরবানি করলো, তখন তার মানুষকে তার কুরবানি পূর্ণ হলো, ওয়াসাবা সুন্নাতুল মুসলিমিন, এবং মুসলমানের সুন্নাতকে সে অনুসরণ করলো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কুরবানি করতে হবে ঈদের সালাতের পরে, পূর্বে নয়।